বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি মোহাম্মদ মুশাররফ হোসেন খান, সহকারী শিক্ষক গণিত, সাবেরা সুবান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ব্রাহ্মণবাড়িয়া। আজকে আমি অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ে লেখের সাহায্যে সরল সহজ সমীকরণের সমাধান কিভাবে করতে হয় আজকে আমরা শিখব। তাহলে চলো শিক্ষার্থীরা, আমরা পাঠে প্রবেশ করি। আমাদের আজকের পাঠ লেখের সাহায্যে সরল সহজ সমীকরণের সমাধান। আমরা এখন একটি সমস্যা দেখব। সমস্যাটি হলো x + 4y = 11 এবং 4x - y = 10 সমীকরণ জুটটি লেখের সাহায্যে সমাধান করো। তাহলে চলো আমরা শিখি কিভাবে লেখের সাহায্যে সমীকরণ জুটটি সমাধান করতে হয়। আমরা প্রথমেই আমাদের প্রদত্ত প্রথম সমীকরণটিকে 1 নং সমীকরণ এবং দ্বিতীয় সমীকরণটিকে 2 নং সমীকরণ বিবেচনা করেছি। তারপর প্রত্যেকটা সমীকরণ থেকে আমাকে y এর মান বের করতে হবে। তাহলে প্রথমে আমরা চলো 1 নং সমীকরণ হতে আমরা y এর মানটা বের করি। তাহলে y এর মানটা কি হবে দেখো, 4y = 11 - x। আমরা 1 নং সমীকরণের বাম পক্ষের xটাকে পক্ষান্তর করে চিহ্ন পরিবর্তনের মাধ্যমে ডান পাশে নিয়ে গেলাম। তাহলে এখানে 4y = 11 - x হয়েছে। তাইলে আমরা y পাই 11 - x/4। এখন আমরা আমাদের সুবিধা মতো x এর বিভিন্ন মান নিয়ে y এর কয়েকটি মান বের করব। তাহলে আমরা লিখলাম x এর বিভিন্ন মানের জন্য y এর মান বের করে নিচের ছকটি তৈরি করি। দেখো আমরা এমন একটা ছক তৈরি করব। এখানে আমি x = -1 3 7 নিয়েছি। এই -1 এর জন্য y এর মান পেয়েছি 3। তারপর x = 3 এর জন্য y এর মান পেয়েছি 2। x = 7 এর জন্য y এর মান পেয়েছি 1। এই ছকটাকে আমরা 1 নং ছক নাম দিলাম। শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো, আমরা এখানে x এর মানগুলি আমাদের ইচ্ছা অনুযায়ী আমরা নিয়েছি। যেহেতু আমাদের ইচ্ছার ভিতর নির্ভর করে এই মানগুলি কি হবে, তাইলে আমরা আমাদের সুবিধা মতো মান নেব। আমরা এমন মান নেব x এর যাতে y এর মানটা সবসময় পূর্ণ সংখ্যা আসে, যাতে ভগ্নাংশ না আসে। তাহলে আমরা ছক কাগজে বিন্দুগুলি বসাতে সুবিধা পাবো। এখানে একটু লক্ষ্য করো শিক্ষার্থীরা, আমি এখানে -1 বসায় আমি y এর মান পেয়েছি 3। দেখো কিভাবে মানগুলো বাইর করতে হয়, আমি একটা মান বাইর করে দেখাই দিচ্ছি। এখানে তোমরা একটু খেয়াল করো। আমরা এখানে y ছিল 11 - x/4। তাহলে আমি x এর পরিবর্তে এখানে -1 বসালাম। তাহলে হয়ে গেল y = 11 - 1/4। তাহলে আমরা পেয়ে যাই y = 11 - 7 আছে +1/4। তাহলে y হবে 12/4, দ্যাট মিন্স 3। এভাবে আমরা প্রত্যেকটি মানের জন্য y এর মানগুলি বের করতে পারবো। এখানে একটা জিনিস তোমরা খেয়াল রাখবা, এই -1 এর জন্য যেহেতু আমি পূর্ণ সংখ্যা পেয়ে গেছি, আর আমাদের যে y এর সম্পর্কটা পেয়েছি আমরা y এর মানটা, সেখানে ডান পাশে হরে 4 আছে। তাইলে আমরা এখানে -1 এর সাথে 4 যোগ করে অথবা 4 বিয়োগ করে আমরা মানগুলি বসায় দিলেই, প্রতিবার যদি 4 যোগ অথবা বিয়োগ করে বসাই, তাইলে আমরা y এর মানগুলি পূর্ণ সংখ্যা পেয়ে যাব। যেমন -1 এর সাথে 4 যোগ করলে 3 হয়, তাহলে 3 এর জন্য আমরা 2 পেয়েছি। আবার 3 এর সাথে 4 যোগ করলে 7 হয়, তাহলে আমরা 7 এর জন্য পূর্ণ সংখ্যা 1 পেয়েছি y এর মান। এইভাবে আমরা এই তিনটা x এর মানের জন্য y এর তিনটা মান পেয়েছি। এইভাবে আমরা এই ছকটা তৈরি করব। তাহলে আমরা 1 নং সমীকরণ থেকে প্রথমে y এর মান বের করলাম, তারপর x এর তিনটা মানের জন্য y এর তিনটা মান বের করে একটা ছক তৈরি করলাম। একইভাবে আমরা কাজটা 2 নং সমীকরণের জন্য করব। তাহলে 2 নং সমীকরণ হতে পাই, আমাদের 2 নং সমীকরণটা কি একটু দেখে নেই। এটা ছিল আমাদের 2 নং সমীকরণ।
4x মাইনাস ওয়াই ইকুয়াল টু 10। তাহলে এখান থেকে আমরা যদি ওয়াই এর মানটা বের করার চেষ্টা করি তাহলে কি হবে দেখি একটু। মাইনাস ওয়াই ইকুয়াল টু 10 মাইনাস 4x, এই 4xটাকে আমরা পক্ষান্তর করে ডান পাশে নিয়ে আসলাম। তাহলে এখানে মাইনাস ওয়াই হয়ে রইল। তাহলে আমরা উভয় পক্ষকে যদি আমরা মাইনাস দ্বারা গুণ করে দেই তাহলে এটা ওয়াইটা প্লাস হয়ে যাবে। তাহলে আমরা কি পাই, আমরা পেয়ে যাই ওয়াই ইকুয়াল টু মাইনাস 10 প্লাস 4x। এখন আমরা আগের মতো এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াই এর মান বের করে নিচের ছকটি তৈরি করি। আমরা আরেকটি ছক তৈরি করলাম। এখানে এক্স ইকুয়াল টু আমি 1 2 3 বসালাম। তারপর এক্স ইকুয়াল টু 1 এর জন্য এখান থেকে এই সম্পর্ক থেকে আমরা ওয়াই ইকুয়াল টু -6 পাই, 2 এর জন্য -2 পাই, ওয়াই ইকুয়াল টু এক্স এর মান 3 এর জন্য ওয়াই এর মান 2 পাই। এই ছকটাকে আমরা 2 নং ছক নাম দিয়েছি। এই কাজটা করার পর আমাকে একটা ছক কাগজ নিতে হবে। তাহলে আমরা একটা ছক কাগজ নিয়ে নেই। তারপর বিন্দু স্থাপনের জন্য আমাকে দুটা অক্ষ তৈরি করতে হবে। আমরা অক্ষগুলি তৈরি করি। আমি এক্স ডট সরল রেখা আঁকলাম, তার সাথে লম্বভাবে আরেকটি সরল রেখা আঁকতে হবে ওয়াই ডট। এই দুটি সরল রেখা দুইটা অক্ষ হয়ে গেল। এক্স ডটটা এক্স অক্ষ, ওয়াই ডটটা ওয়াই অক্ষ। দুটি সরল রেখাকে যে বিন্দুতে সেট করেছে তার নাম দিলাম উ। এটা মূল বিন্দু। এখন আমরা লিখে দেব, মনে করি এক্স ডট ওয়াই ডট রেখা যথাক্রমে এক্স অক্ষ ও ওয়াই অক্ষ এবং উ বিন্দুটি মূল বিন্দু। এখন উভয় অক্ষে ক্ষুদ্রতম বর্গের বাহুর দৈর্ঘ্যকে একক ধরে ছক একে প্রাপ্ত -1 3 3 2 এবং 7 1 বিন্দুগুলো স্থাপন করি। শিক্ষার্থীরা, তোমাদের নিশ্চয় জানা আছে কিভাবে ছক কাগজে বিন্দু স্থাপন করতে হয়। তারপর আমি একটু মনে করিয়ে দিচ্ছি। লক্ষ্য করো, এখানে প্রত্যেকটা বিন্দুর দুটি করে স্থানাঙ্ক রয়েছে। যেমন প্রথম বিন্দুটি -1 3, এখানে -1 হচ্ছে x স্থানাঙ্ক, 3 হচ্ছে y স্থানাঙ্ক। এখন বিন্দু স্থাপন করার সময় আমাদেরকে প্রথমে মূল বিন্দু থেকে শুরু করতে হবে গণনা এবং x স্থানাঙ্কটি আগে বসাতে হবে। x স্থানাঙ্ক পজিটিভ হলে অর্থাৎ ধনাত্মক হলে সেটি x অক্ষ বরাবর ডান দিকে যাবে। x স্থানাঙ্ক ধনাত্মক হলে সেটি x অক্ষ বরাবর ডান দিকে যাবে, আর x স্থানাঙ্ক ঋণাত্মক হলে সেটি x অক্ষ বরাবর বাম দিকে গণনা করতে হবে। তারপর y স্থানাঙ্ক ধনাত্মক হলে সেখান থেকে আবার আমরা উপর দিকে গণনা করব, আর যদি y স্থানাঙ্ক ঋণাত্মক হয় তাহলে আমরা y অক্ষ বরাবর নিচের দিকে গণনা করব। তাহলে দেখো, আমরা প্রথম বিন্দুটি বসানোর চেষ্টা করি। এখানে x স্থানাঙ্ক -1, তাহলে মূল বিন্দু থেকে বাম দিকে এক ধাপ আসবে, অর্থাৎ এক গড় আসবে। তারপর এখান থেকে y স্থানাঙ্ক যেহেতু +3, তাহলে উপর দিকে আবার 3 গড় যাব। তো দেখো বন্ধুরা, আমরা কিভাবে গণনা করি একটু লক্ষ্য করো। প্রথমে আমরা মূল বিন্দু থেকে গণনা শুরু করব। তাহলে বাম দিকে এক গড়, তাহলে আমরা চলে আসলাম এক গড়। তারপর এখান থেকে আবার উপর দিকে 3 গড় গণনা করব। 1 2 3, আমরা আমাদের কাঙ্ক্ষিত -1 3 বিন্দুটি পেয়ে গেলাম। এটি আমাদের -1 3 বিন্দু। এখন আমরা 3 2 বিন্দুটি বসাবো। তাহলে মূল বিন্দু থেকে প্রথমে x এর মান 3, তাহলে আমরা 3 গড় আসবো। সেখান থেকে y এর মান 2 পজিটিভ, উপর দিকে 2 গড় যাব। তাহলে আমরা গণনা শুরু করি। মূল বিন্দু থেকে গণনা শুরু করতে হবে। দেখো 1 2 3, তারপর উপর দিকে 2 গড় 1 2। এটি আমাদের কাঙ্ক্ষিত 3 2 বিন্দু। আমরা 3 2 বিন্দুটিও বসিয়ে ফেললাম। এবার আমরা 7 1 বিন্দুটা বসাবো। দেখো 7 1 বিন্দুটার জন্য আমাদেরকে আবার মূল বিন্দু থেকে 7 গড়, যেহেতু x এর মান পজিটিভ 7 গড় ডান দিকে আসবো। তারপর y এর মান 1 পজিটিভ, উপর দিকে 1 গড় যাব। তাহলে আমরা গণনা শুরু করি। 1 2 3 4 5 6 7।
উপর দিকে 1 গড় 1। এটি আমাদের নির্ণয় 7 1 বিন্দু। আমাদের 3টি বিন্দু বসানো হয়ে গেল। এবার আমরা এই 3টি বিন্দুকে যোগ করে দেব। যোগ করলে কি হয় দেখি আমরা 3টা বিন্দুকে যোগ করে একটি সরল রেখা পেয়ে গেলাম। এটি আমরা লিখে দেব খাতায় যে বিন্দুগুলি যোগ করে একটি সরল রেখা পাওয়া গেল। এটি 1 নং সমীকরণের লেখ। আবার ছক 2 এ প্রাপ্ত 1 - 6 2 - 2 3 2 বিন্দুগুলি স্থাপন করি। পূর্বের মতো আবার 2 নং ছকে প্রাপ্ত বিন্দুগুলিও এই কাগজটাতে আবার আমাদেরকে বসাতে হবে। দেখো তাহলে প্রথম বিন্দুটা 1 - 6, তাহলে x স্থানাঙ্ক পজিটিভ, তাহলে 1 গড় ডান দিকে, তারপর y স্থানাঙ্ক নেগেটিভ, তাহলে নিচের দিকে 6 গড় যাব। তাহলে আমরা এই বিন্দুটি বসাই। 1 নিচের দিকে 6 গড়, 1 2 3 4 5 6, এটি আমাদের 1 - 6 বিন্দু। তারপর আমরা 2 - 2 বিন্দুটা বসাবো। তাহলে ডান দিকে 1 ছক বরাবর 2 গড় আসবো, তারপর y = -2, তারপর এখান থেকে নিচের দিকে 2 গড় যাব। 1 2 1 2, এটি আমাদের 2 - 2 বিন্দু। আর 3 2 বিন্দুটি তো আমরা আগেই বসিয়ে রেখেছি, সুতরাং এই বিন্দুটা নতুন করে আর আমাদের বসানোর প্রয়োজন নেই। এখন যদি আবার এই 3টা রেখা বিন্দু, এই 3টি বিন্দু যোগ করে দেই, তাহলে আমরা আরেকটি সরল রেখা পেয়ে যাই। তাহলে আমরা এটাও লিখে দেব যে বিন্দুগুলি যোগ করে আরেকটি সরল রেখা পাওয়া গেল। এটি 2 নং সমীকরণের লেখ। এখন তোমরা লক্ষ্য করো এই দুটি সরল রেখা একটি যে বিন্দুটাকে ছেদ করেছে সেই বিন্দুটাকে আমরা একটা নাম দেব। মনে করি সেই বিন্দুটার নাম এ। এটা লিখে দেব খাতায় যে মনে করি সরল রেখা দুটি এ বিন্দুতে ছেদ করেছে। তো তোমরা লক্ষ্য করো এ বিন্দুটির x স্থানাঙ্ক 3, y স্থানাঙ্ক 2, অর্থাৎ x স্থানাঙ্ককে ভুজ বলা হয়, y স্থানাঙ্ককে কুটি বলা হয়। তাহলে এ বিন্দুর ভুজ 3 এবং কুটি 2, অর্থাৎ আমাদের সমীকরণ দুটির সমাধান আমরা পেয়ে গেলাম, যেখানে x = 2 এবং x = 3 এবং y = 2 হয়েছে। তাহলে আমরা লিখতে পারি সুতরাং নির্ণেয় সমাধান xy = 3 2। এভাবে আমরা লেখের সাহায্যে খুব সহজেই একটি সমীকরণ জোটের সমাধান করতে পারি। আশা করি শিক্ষার্থীরা তোমরা বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছ। খুব ভালো লেগেছে তোমাদের কাছে বিষয়টি। তারপর যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদেরকে সাহায্য করার চেষ্টা করব। তো আমরা এখন আমাদের বাড়ির কাজ 2x + 3y = 10, 3x - 2y = 2 সমীকরণ জোটটি লেখের সাহায্যে সমাধান করো। এই সমীকরণ জোটটি লেখের সাহায্যে সমাধান করে আমাকে দেখাবে। এটাই তোমাদের বাড়ির কাজ। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো। সবাইকে ধন্যবাদ।